হ্যালো গাইস, আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি ঐতিহাসিক স্থান সোনারগাঁও সোনারগাঁও মানে এটি একটি রচনা। তো অনেকেরই একটি রচনা হয় যেটা হচ্ছে একটি ঐতিহাসিক। আজকে আপনাদেরকে একটি ঐতিহাসিক স্থান সোনারগাঁওটি শোনাবো। তো আপনারা আমার লেখার সাথে লিখে ফেলবেন। ভূমিকা সোনারগাঁও বাংলাদেশের এক বিখ্যাত ঐতিহাসিক স্থান। এটি এই দেশের অন্যতম প্রাচীন জনপদ। সবুজ প্রকৃতি আর অনুপম স্থাপত্য শৈলীতে ঘেরা সোনারগাঁও ইতিহাসে আগ্রহী পর্যটকদের মুগ্ধ করেন। ডিস্টার্ব করছে আমার ক্যামেরাটি। তারপর অবস্থান পরিচয়। সোনারগাঁও অবস্থিত ঢাকা অদূরে নারায়ণগঞ্জ জেলায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মোগরাপাড়া ক্রসিং থেকে প্রায় 2.5 কিলোমিটার উত্তরে এটি অবস্থিত। সোনারগাঁও থেকে বাংলার বিখ্যাত 12 ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁ রাজ্য পরিচালনা করতেন। ঢাকা আগে দীর্ঘকাল ধরে সোনারগাঁও দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী ছিল। সোনারগাঁওয়ের দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল লোকশিল্প জাদুঘর, জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর, পানাম নগর ইত্যাদি। সোনারগাঁওয়ের বর্ণনা। সোনারগাঁওয়ের সবচেয়ে আকর্ষণীয় এলাকা পানাম নগর। এখানে যাওয়া একটি রাস্তা, তার দুপাশে সারি সারি পুরানো দালান। এখানে একসময় ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন। সোনারগাঁও একমাত্র বিখ্যাত খাত মসলিন কাপড় তৈরি হতো। ঐতিহাসিক গুরুত্ব হবে। সোনারগাঁওয়ের প্রাচীন নাম সুবর্ণগ্রাম। পরবর্তীত সময় এটি সোনারগাঁও নামে পরিচিত পায়। ত্রয়োদশ শতকে রাজা দনুজ রায়ের আমলে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল। পরে মোগল আমলে ঢাকা বাংলার রাজধানী হয়। তার আগ পর্যন্ত বিভিন্ন সময় মুসলিম সুলতানদের রাজধানী ছিল সোনারগাঁও। ঈশা খাঁ এবং তার বংশধরদের শাসনামলে এটি ছিল পূর্ববঙ্গের রাজধানী। সাবেক রাজধানী হিসেবে সোনারগাঁও একসময় ছিল এক সমৃদ্ধ জনপদ। এখানকার কুটির শিল্প ছিল অনেক নামডাক। প্রাচীন এই জনপদ থেকে আমরা বাংলা ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা পাই। তো আজকে রচনাটি এই পর্যন্ত ছিল। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি চান এখানে সোনারগাঁও বদলে পাহাড়পুর দিতে তাহলে আমি পাহাড়পুরটি দিব। ঠিক আছে, বাই বাই।